দেবী, বিকাশবাবু তোমার হাজবেন্ড, উনি হয়তো তোমার ভালো ট্রিটমেন্টই করাতেন। তা জানি, কিন্তু এই প্রজেক্টটা তো আমার ফার্স্ট প্রায়োরিটি। এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলতে পারলে আমি একদম ফিট হয়ে যাব। তুমি তো দেখছি আমার পরমের মতোই কাজ পাগল। আমি জানি মাসিমা, তার জন্যই তো আমার আর পরমের এত মিল, আমাদের এত বন্ধুত্ব। একটা কথা বলবো মাসিমা, আপনাদের সাথে থাকলে না আমার মনটা খুব ভালো থাকে। আপনাদের আমার খুব আপনজন মনে হয়। এই যে জবা আমাকে দিদির মতো কত খেয়াল রাখে বলুন তো। জানি আমি থাকলে আপনাদের খুব অসুবিধা হবে, তবু প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। আমার কাজটা শেষ হয়ে গেলে আমি নিজের থেকেই চলে যাব। না না, আপনি এভাবে কেন বলছেন দেবী দিদিমণি? আপনাকে বাড়ি থেকে কেউ যেতে বলবে না। আর আপনি তো বড়বাবু বড়মাকে জানেন, ওনাদের মতন মানুষ হয় না। আপনি নিশ্চিন্তে এই বাড়িতে থেকে আপনার কাজটা শেষ করুন। আপনার জন্য বাড়িতে কারোর কোনো অসুবিধা হবে না। আপনি এসব নিয়ে একদম ভাববেন না। আচ্ছা বড়বাবু বড়মা ছোটদাবাবু, অনেক বেলা হয়ে গেছে, আপনারা চলুন এবার খেয়ে নেবেন। আর দেবী দিদিমণির খাবারটা আমি ঘরেই দিয়ে যাচ্ছি। হ্যাঁ সেই ভালো। পরম চ দেবী, তুমি এখন বিশ্রাম নাও কেমন? চল চল। চিন্তাটা আমার নয় চাপা, তোমার শুরু হলো। আমার চিন্তা তো তুমি নিজেই আমাকে থাকতে বলে দূর করে দিলে। এরপর তোমাকে কে বাঁচাবে জবা? আস্তে আস্তে তুমি আমার জালে জড়িয়ে পড়বে। আগে শুনছো? হ্যাঁ বলো। আরে বাবা, তোমার আমার ওষুধ তো পুড়িয়ে গেছে। বড়বাবু বড়মা, আমি একটু দোকানে যাচ্ছি। ওমা, হর সন্ধ্যেবেলার দোকানে কেন? তোমাদের ওষুধ ফুরিয়ে গেছে, তারপরে মাস খাবারের সব জিনিসও তো শেষ হয়ে গেছে, সেগুলো তো আনতে হবে। আচ্ছা তুই আবার শুধু শুধু কষ্ট করে এসব আনতে যাবি কেন? বাড়িতে 3টে ছেলে রয়েছে, এ তো তারা আনবে। না না বড়বাবু, এতে কষ্টের কি আছে? দোকান তো কাছে। আর বড়দা মেজদা ওরা তো এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে গেলেও ওরা তো ক্লান্ত থাকবে, তাই না? আচ্ছা জবা, বলছি যে পরম তো বাড়িতে আছে, ওকে বল না। কিন্তু ছোটদাবাবুও তো কাজ করছেন, উনি কাজ ফেলে এখন যাবেন কি করে? হ্যাঁ তাও তো বটে। ঠিক আছে চল, আমি তোর সঙ্গে যাই। কে কোথায় যাচ্ছে?